আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরতে পরতে রহস্য। সোমবার সকালে সিবিআই দফতরে হাজির পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সকাল 10:30 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তলবের বিষয়টি এড়িয়ে তিনি জানান, তার নিজের কিছু নথি দেওয়ার আছে, তাই সিবিআই এর কাছে সময় চেয়েছিলেন, সেই সব নথি নিয়ে এসেছেন। উল্লেখ্য, মৃতার বাড়ি তারই বিধানসভা এলাকায়, ফলে বিধায়ককে তলবের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। গত 9 আগস্ট যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নির্যাতিতার মৃতদেহ পানিহাটির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মুহূর্তে মৃতদেহ সৎকার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল পানিহাটির বিধায়কের। এমনই বেশ কিছু ছবি এবং তথ্য আগেই সিবিআই এর হাতে এসেছিল। কি কারণে দেহ সৎকারে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের এত তৎপরতা, এই প্রশ্নে তখন থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ছিলেন তিনি। আর এ নিয়ে বারবার ঘোলা থানার আইসিকেও তলব করা হয়েছিল, কিন্তু তিনি গড়হাজির ছিলেন। এরপর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি সেদিনের ভিডিও ফুটেজে শ্মশানের ছবি দেখেন সিবিআই আধিকারিকরা। এরপরই দেখা গেল সিবিআই দফতরে পৌঁছলেন নির্মল ঘোষ। আমার সঙ্গে টাইম হয়েছে, কথা বলছি। কে ডাকলো আপনাকে? না, আমি টাইম করছি। হ্যাঁ, আমি ওদের সঙ্গে টাইম করছি। কি খবর? আচ্ছা, টাইম করেছি। আমার কিছু সাবমিশন আছে। না না, আমার সাবমিশন টাইম করেছি, সাবমিশন আছে। কথা কিসের সাবমিশন? একটাই তো, আমার এলাকায় তো। কিসের কি বিষয়? আপনাকে বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে। সিবিআইতে তো ভাই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে।